হে ভগবান, এখন ওখানে কি হচ্ছে কে জানে। অপুর যা রাগ, ও তো রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, কি বলতে কি বলে দেবে কে জানে। এখনো তো অপুটা এলো না, আমার তো খুব ভয় করছে। আমার কি টেনশন হয় না নাকি? আমি আমি কি করব? আমাকে তো যেতেও বারণ করলো, কি করব আমি? এই তো অপু। হ্যাঁ এই অপু, অপু শোন না, বলছি যে ওখানে কি হলো রে? হ্যাঁ ব্যাগ বের করলি কেন? অপু মা কি বললেন বল না। কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? কি করছিস তুই এগুলো? হ্যাঁ কি হয়েছে আমায় বল না, কেন বলছিস না? চুপ করে আছিস কেন? তুই ব্যাগ গোছাচ্ছিস কেন এইভাবে? অপু কি হয়েছে? ব্যাগ কখন গোছায় মানুষ, তুই কি জানিস না দিদি ভাই? না না, এটা হতে পারে না, রাগ বলছি, রাগ না করিস না দিদি ভাই, আমার খুব রাগ হচ্ছে, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। মানে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি করছিস তুই এগুলো? মাথা খারাপ হয়নি দিদি ভাই, আমার মাথা একদম ঠিক আছে। তুই শুনিসনি আন্টিমান কি বললো? অপু ওটা তো মায়ের রাগের কথা, তুই কি মাকে চিনিস না বলতো? আর মায়ের কথাগুলো কি এতটা সিরিয়াসলি না নিলেই নয়? কেন সিরিয়াসলি নেব না দিদি ভাই? কেন? অপু কি এতটাই খারাপ? কেন বারবার ওর কাছের মানুষরা ওকে অবিশ্বাস করবে? আর এবার তো আন্টিমান আমাকে অবিশ্বাস করেছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। থাকবি না মানে? দাঁড়া এখানে, কোথায় যাবি তুই? বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয় অপু। না দিদি ভাই, এটা আন্টিমানের বাড়ি, এখানে থাকার অধিকার আমার নেই। অপু লক্ষ্মী বোন আমার, এরকম বলিস না। তোর এই দিদি ভাইয়ের কথাটা শোন না অপু, রাগ করিস না। না না, আমায় চলে যেতেই হবে দিদি ভাই। কেন জেদ করছিস অপু? তুই তুই মাকে বুঝিয়ে বল না, দেখবি মা বুঝতে পারবে। যে আমাকেই বোঝে না তাকে আমি কি বোঝাবো বলতো? কিন্তু অপু তুই তো কোনো অন্যায় করিসনি। কিন্তু আন্টিমানের তো মনে হয়েছে যে আমি অন্যায় করেছি। আন্টিমানের কথাই আমার কাছে শেষ কথা, তাই আমি চলে যাবই। চলে যাবি? কোথায় চলে যাবি তুই? বাবা মার কাছে? তুই যদি এখন বাবা মার কাছে যাস তাহলে ওদের অবস্থাটা কি হবে তুই একবারও ভাবতে পারছিস? কেন বলতো দিদি ভাই, আমি কি বাবা মায়ের কাছে এতটাই পর হয়ে গেছি? এতটা বোকার মতো কথা বলিস না অপু, তুই কেন বুঝতে পারছিস না? বিয়ের পর প্রত্যেকটা মেয়ে তার বাপের বাড়ির কাছে পর হয়ে যায়। বেশ ঠিক আছে, আমি তাহলে বাবা মায়ের কাছে যাব না, যেদিকে আমার দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। দরজা বন্ধ করে রেখেছে। অপু কি করছিসটা কি তুই? কেন তোর এই দিদি ভাইয়ের কথাটা শুনছিস না অপু? আমি তো বারণ করছি, বল তুই কোথাও যাবি না। দিদি ভাই আমাকে চলে যেতেই হবে। তুই কোথাও যাবি না, রাগ বলছি। অপু, অপু দরজাটা খুলুন। অপু, অপু দরজাটা খোলো প্লিজ। বলছি সুপুও তো আছে ভেতরে, ওকে বল না দরজা খুলতে। সেজে বৌদি, তুমি তো ঘরের ভেতরে আছো, দরজাটা খোলো না গো প্লিজ। কোথাও যাবি না, করিস না এরকম দিদি ভাই, আমার কথাটা শোন। বারণ করছি অপু, তুই কোথাও কেন ব্যাগ গোছাচ্ছিস? অপু আমি বারণ করছি তো তোকে, তুই কোথাও যাবি না। কেন শুনছিস না আমার কথা? বলতো সেজে বৌদি দরজাটা খোলো প্লিজ। দেখো অপু অবুঝ হতে পারে, তুমি তো অবুঝ নও। সেজে বৌদি অপুকে একটু বলো ওর সাথে আমার কথা আছে, প্লিজ প্লিজ দরজাটা খুলতে বলো। অপু, অপু দরজাটা খুলুন, আপনার সাথে একটু কথা বলতে হবে প্লিজ। অপু দেখো, এখন তো অলরেডি প্রমাণ হয়ে গেছে যে তোমায় কেউ ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ প্লিজ তুমি দরজাটা খুলো। এই সুপু তুমি দরজাটা খোলো প্লিজ। ছোট বৌদি ভাই তুমি কেন এরকম করছো? দরজাটা খোলো না গো। মাগো ও মাসিমণি, মাসিমণি গো, বলছি গড়াদের ভেতরে একটা খাট এসি থাকবে তো? না এসি না থাক, একটা ফ্যান থাকবে, কি বলো? মানে আবার কি, মা তো বাড়িতে পুলিশ ডেকেছে, আর পুলিশ আসলে তো ওই ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে তদন্ত হবে। তদন্ত হলে তো আমরা ধরা পড়ে যাব, আমাদের শাস্তি হবে আর গড়াতে যেতে হবে। চুপ করো তুমি। চুপ তো করে আছি, কিন্তু মা তো বেশি দিন চুপ করে থাকবে না। আচ্ছা মাসিমণি, ওই ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে তদন্ত হতে গিয়ে যদি জানাজানি হয়ে যায় ওই অন্নপূর্ণা পুজোর ভোগ আমরাই নষ্ট করেছি, ওই ফুলগুলো আমরাই ছিঁড়ে ফেলেছি, তখন তখন কি হবে? আমরা তো আর বাঁচতে পারবো না গো মাসিমণি।
চুপ করে আছো কেন? কিছু তো বলো। বলছি বাবা, বলছি। আগে অপু দীপুর ঘরে কি নাটক চলছে সেটা শুনতে দাও। শোনার কি আছে আলাদা করে? সবই তো শোনা যাচ্ছে। অপু গোসা করে ঘরে দৌড় দিয়েছে, ন্যাকামো যত সব। ন্যাকামো তো বটে, ন্যাকামো করার বেলা অপু একেবারে ওস্তাদ। একদম ঠিক বলেছো। কিছুক্ষণে তো আবার মানভঞ্জনের পালা চলবে। আমার ভাল লাগছে না একদম। আমার না ভীষণ ভয় করছে মাসিমণি। কান টানলে তো মাথা আসে। তো তুমি ধরা পড়লে তো আমিও ধরা পড়ে যাবো গো। আন্টিমান কি বলেছে তুই শুনিসনি? আমায় বেরিয়ে যেতে বলেছে ঘর থেকে। আমি সব শুনেছি অপু। তুই কেন এরকম? তুই তো মাকে চিনিস, বল। তুই একটু বুঝিয়ে বলিস না মা। অপু, অপু দরজাটা খুলুন। সুপু খোলো। সুপু, বৌদি, অপু দরজাটা খুলুন। অপু, অপু ওরা অনেকক্ষণ ধরে ডাকছে, আমি দরজাটা খুলবো। না না দিদি ভাই, অপু ছাড় আমাকে, ছাড়। আমার ব্যাগ গোছানো না হলে আমি তোকে দরজা খুলতে দেবো না, কিছুতেই দেবো না। তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমার হাতটা ছাড়, আমি দরজাটা খুলবো। ছাড় বলবি। দিদি ভাই শোন, দরজা খুলিস না দিদি ভাই। আর অপু, আমি বারণ করছি, দরজাটা আমি খুলতে দে না। আমি ডাকছে ওরা। চলে যাব, তুই দরজা খুলবি না। হাতটা ছাড় না আমার। না না, আমি ছাড়বো না তোকে। তুই দরজা ছাড় খুলবি। বলছি। দিদি ভাই, কি ব্যাপার অপু? কি হয়েছে কি? হ্যাঁ, দরজা কেন বন্ধ করে রেখেছে? এইটা তুমি কি করছো? ব্যাগ গুছাচ্ছ কেন? এসব কেন করছিস ছোট বৌদি? কারণ আমি বাড়ি ছেড়ে চলে যাব। এবারই চূড়ান্ত লেভেলের নাটক শুরু হবে। এই সুপর্ণা আর ওর বোনটা এত নাটক করতে পারে। উফ, বাবারে বাবা। তো সত্যি যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে আজই অপু বাড়ি ছেড়ে চলে যাবে, বাঁচা যাবে। বলছি, তুমি তো রাতারাতি একটা ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে পাঠিয়ে দিলে। তার মানে নিশ্চয়ই অনেক ওপর মহলের সাথে তোমার জানাশোনা আছে, তাই না? অনেক ক্ষমতা তোমার। তাহলে ওই পুলিশকে বলে আমাদের শাস্তিটা একটু মুকুব করিয়ে দাও না গো। আমি গড়াতে যেতে চাই না মাসিমণি। ধরা পড়লে তো শাস্তি পেতেই হবে। আমি পেতে চাই না শাস্তি। ও মাসিমণি, শোনো শোনো, এদিকে তাকাও। তুমি তো আমার গুরুজন। থাক থাক, আর আমি তো ছোট্ট। কচি খুকি তুমি। না না, আমি কচি খুকি ওটা বলছি না। আমি বলছি যে তুমি তো তোমার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছো, কিন্তু আমার তো সবে শুরু, তাই না মাসিমণি? এখন যদি আমি গড়াতে চলে যাই তাহলে তাহলে আমার বাকি জীবনটা কিভাবে কাটবে তুমি বলো? অন্যায় করার বেলা সেটা মনে ছিল না মা গো। এখন শাস্তি পাওয়ার সময় আমাকে একা ঠেলে দিচ্ছ কেন? ও মাসিমণি, এরকম বলো না মাসিমণি। আমার না ভীষণ ভয় করছে, আমার খুব ভয় করছে। চুপ কর, হাওমা করো না। উফ, খালি হাওমা 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 করার স্বভাব আছে তোমার। এই হাওমা করার স্বভাবের জন্য না সবাই সবটা জেনে ফেলবে, শুনে ফেলবে। কি আজে বাজে কথা বলছেন? কেন বলছেন এসব? আপনি চুপ করুন। আর যা হয়েছে সবটা আপনার জন্য হয়েছে, শুধুমাত্র আপনার জন্য। আমি তো আপনাকে বই কিনে আনতে বলিনি আমার জন্য, তাহলে কেন আগ বাড়িয়ে বইগুলো কিনে আনতে গেলেন বলুন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে অপু, আমি মানলাম সব দোষ আমার, সব ভুল আমার। আই এম সরি। আমার যখন ভুল, শাস্তিটাও আমারই পাওয়া উচিত। আপনি কেন বাড়ি ছেড়ে যাচ্ছেন? আপনি কেন করছেন এরকম? রাগ কেন করছেন অপু? রাগ রাগ তো হয়নি। আপনি আমাকে ভুল চেনেন। আমার একটু রাগ হয়নি। আমার কষ্ট হয়েছে। আর কার উপর রাগ করবো বলুন তো? আন্টিমান, ওনার উপর রাগ করে থাকা যায় বলুন তো? অপু দেখো, মা তো ওরকমই, জানো তো তুমি। একটু বকাবকি করেছে, এটা নিয়ে রাগ করো না অপু। হ্যাঁ ছোট বৌদি, জেঠিমণি তো আমাদের সবাইকে বকে, বলো। হ্যাঁ, বকুক, আন্টিমান আমাকে বকুক, পারলে মারুক, কিন্তু আন্টিমান আমাকে অবিশ্বাস করেছে। তাই আমি আর এ বাড়িতে থাকবো না। আপনি কেন জেদ করছেন বলুন তো? আচ্ছা, মা তো আপনাকে সিরিয়াসলি বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি। আন্টিমান তো আমায় থেকে যেতেও বলেননি দীপু বাবু।
ব্যাগ গুছিয়ে নেওয়া আর বাড়ি ছেড়ে চলে যেতে বলা তো একই ব্যাপার, তাই না? মা আপনাকে যখন বলেছে তখন কোনো কিছু প্রমাণ হয়নি অপু। এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে যে ওই ওই অ্যাডমিট কার্ডটা ভুয়ো ছিল। না না দীপু বাবু, আন্টিবান আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেছিল। কিরে দিদি ভাই, তুই তো ছিলি, তুই বল, তুই শুনেছিলি তো? হ্যাঁ, কিন্তু কি দীপু বাবু, আপনি তো ওখানে ছিলেন, বলেছিল তো আন্টিবান? হ্যাঁ হ্যাঁ বলেছিল। এই তো দুজনের ভোট পাওয়া গেল। আন্টিবান আমাকে চলে যেতে বলেছে। মেঘা, মেজদা ভাই, তোমরা তো তখন ছিলেই না। দেখো অপু, হ্যাঁ আমি ছিলাম না ঠিকই, কিন্তু আমি পুরো ঘটনাটা কিন্তু শুনেছি। আর তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল বলে হয়তো মা ওরম ভাবে বলে দিয়েছে। বিশ্বাস অবিশ্বাস এগুলো পরিস্থিতির সঙ্গে বদলে যায় না দীপু বাবু। আজ আন্টিবান আমায় চলে যেতে বলেছে কারণ উনি ভেবেছিলেন আমি লুকিয়ে চাকরির পরীক্ষা দিতে যাব। কিন্তু আন্টিবান যখন জানতে পারলেন যে এটা আমায় কেউ মিথ্যে চক্রান্তে ফাঁসাচ্ছে, কই আন্টিবান তো তখন একবারও বললেন না যে এই মেয়ে তুমি থেকে যাও। কই বললেন না তো। তাই আজ আমি চলে যাব। আমি তো আন্টিবানের খুব বাধ্য, তাই আমি ওনার সব কথা শুনবো। আমি চলে যাব। অপু অনেকক্ষণ হয়ে গেছে, পাগলামো বন্ধ করুন প্লিজ। প্লিজ আপনি পাগলামি করবেন না প্লিজ। সে আপনি আমায় যা খুশি বলুন দীপু বাবু, আন্টিবানের কথা আমি শুনবই। চলে যাব। এই অপু আমি কি বলি? তুই দেখ না, তুই পারবি। আমি দেখছি অপু। সে যখোকা কি হয়েছে রে? কেন মা, শুনতে পাচ্ছ না কি হয়েছে? অপু তিলকে তাল করছে। ও আসলে চিৎকার করে সারা পাড়ার লোকজনকে জানাতে চাইছে যে ও এই বাড়িতে ভালো নেই। ফালতু মেয়ে একটা। শোনো মা, অপু জাস্ট বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করছে। ও যদি ছেড়ে যেতেই হয় তাহলে যাক, ওকে আটকিও না, তাতে ওর লেজ মোটা হয়ে যাবে, আরো প্রশ্রয় পেয়ে যাবে। মা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ওর এসবে একদম পাত্তা দিও না। অপু শুনুন, অপু প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন না প্লিজ। সব দোষ আমার, আমি মেনে নিচ্ছি তো, সব দোষ আমার। কিন্তু আন্টিবান তো ভাবছে সব দোষ আমার, তাই না? অপু প্লিজ এরকম করবেন না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, ঠিক আছে? না, আমাকে এভাবে প্লিজ আটকাবেন না, আমাকে যেতে দিন। অপু বোন আমার। প্লিজ এরকম করো না ছোট বৌদি, একটু বোঝার চেষ্টা করো। তুমি যেও না ছোট বৌদি। কি করছিসটা কি তুই বলতো? তোকে কতবার বলবো যে বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের সব। এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায় বলতো? আমি তো যেতে চাইনি দিদি ভাই। একটা ভুয়ো অ্যাডমিট কার্ড দেখে আন্টিবান ভাবলেন আমি লুকিয়ে চাকরি করতে যাচ্ছি, বললেন বাড়ি থেকে বেরিয়ে যাও। প্লিজ আমায় আর আটকাস না। কথাটা শোনো অপু। অপু আন্টিবান চলে যেতে বলেছে, তাই চলে যাচ্ছি। আমার যতই কষ্ট হোক না কেন, তাও আমি চলে যাবই। অপু আপনি আমাদের ছেড়ে আপনি চলে যাবেন? আপনার আমাদের জন্য একটু খারাপ লাগবে না? না, আমার একটু খারাপ লাগছে না, একটু খারাপ লাগছে না। অপু
মুখে যতই বলি না কেন অপুর তাও খুব কষ্ট হচ্ছে। কি রে অপু, এই বাড়িতে তো মাত্র কয়েক মাস হলো এসেছিস, এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে তোর এত কষ্ট হচ্ছে? যতই কষ্ট হোক চলে আমাকে যেতে হবেই। আন্টিওয়ান এসে দাঁড়িয়েছে মনে তো হচ্ছে, না হলে হঠাৎ করেই একটা মা মা গন্ধ পাচ্ছি কেন? আসুক না পুলিশ, আসুক। আমি যে ভুয়ো অ্যাডমিট কার্ড পাঠিয়েছি তার প্রমাণ কি? প্রমাণ আছে তো মাসিমণি, প্রমাণ আছে। ওই কুরিয়ার সার্ভিসের ওখানে যদি পুলিশ যায়, গিয়ে তদন্ত করে, তাহলে তো সবটাই জেনে যাবে যে তুমি ওই ভুয়ো অ্যাডমিট কার্ডটা কুরিয়ার করে পাঠিয়েছিলে। তখন তখন তো আমরা সবাই ফেঁসে যাব। হায় ভগবান! ও মাসিমণি, মাসিমণি শোনো না, বলছি তোমার কাছে কালো ওড়না আছে গো? কালো ওড়না হবে তোমার কাছে? আমার কাছে না অন্য রঙের ওড়না আছে, কালো রঙের নেই জানো। ওড়না? ওড়না আবার কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারছো না? পুলিশ যখন আমাদেরকে ধরে নিয়ে যাবে তখন ওই কালো ওড়নাটা মাথায় এমনি করে জড়িয়ে নেব। হ্যাঁ, আর কালো ওড়না মাথায় দিলে না মুখটা ভালো করে বোঝা যায় না, আমি টিভিতে দেখেছি। না, আমাকে একটা কালো রঙের ওড়না জোগাড় করতে হবে। হ্যাঁ, সত্যি গড়াতে যাওয়ার আগে কেউ এভাবে প্রস্তুতি নিতে পারে সেটা আমি জীবনে প্রথম দেখলাম। তুমি না সত্যি, তুমি একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমার ধরা পড়াটা এত সহজ নয়। শুধু দয়া করে তুমি কোনো ঝামেলা পাকিও না মা, কোনো ঝামেলা পাকিও না। যাও ঘরে গিয়ে চুপচাপটি বসে থাকো। ও মাসি, মানে শোনো শোনো শোনো, দেখো আমি যদি এখন ঘরে গিয়ে চুপচাপ বসে থাকি তাহলে ওই অপু দীপুর ঘরে কি নাটক হচ্ছে সেটা দেখবো কি করে? তোমায় দেখতে হবে না, আমি বলছি সেটা চুপচাপ শোনো। যাও গিয়ে বসে থাকো, যাও। না, আমি বসে থাকবো না, যাও। লাগে না। একবার দেখবো পিছন ফিরে সত্যি আন্টিমান কিনা। না না থাক, পিছন ফিরে দেখবো না, তাহলে মায়ায় জড়িয়ে পড়বো যে। না, একবার দেখি পিছন ফিরে যে সত্যি আন্টিমান কিনা। আন্টিমান কি সত্যি একবারও আটকাবেন না আমাকে? একবারও না? শোনো ছেলে বৌমা, রাগ হলো না ওই ওলকচু গাছের ফুলের মতো, 4-5 বছরে একবার হয়, আমাদের আর রাগ হয় না। তাই বলে এমনটা নয় যে রাগ হলো আর বাক্স প্যাটরা গুছিয়ে আমি বাড়ির বাইরে ডাইনিং করে চলে গেলাম। রাগ হলেও বাড়ির ভেতরেই থাকা যায়, বাড়ির বাইরে না গিয়ে। এ বাড়ির বাইরে কেউ একটা পা দেবে না, এই আমার আদেশ। একটার পর একটা, একটার পর একটা সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। কতবার আমি দিদি জামাই বাবুর সংসারটা ভেঙে ফেলার চেষ্টা করছি, পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। তবে দিদি রে, আমি তোকে বেশি দিন সুখে থাকতে দেব না রে, কিছুতেই না। যে সুখের দেমাগে তুই মটমট করছিস, সেই সুখ স্বাচ্ছন্দ্য যে আমার প্রাপ্য ছিল, আমার একদিন তুই আমার সব সুখ ছিনিয়ে নিয়েছিলি। নইলে হয়তো এই সংসারটা আমার হতো। এরকম একটা পরিবার
আমারও তো হয়তো জামাই বাবু যে সিংহাসনে তুই রাজরানী হয়ে বসে আছিস, সেই সিংহাসনটা আমার আমার তাই তো সংসারটা, তোর এই সুখের সংসারটা ভেঙে তবেই আমার শান্তি, তবেই আমার শান্তি। আর মুখার্জি বাড়িতে অবলা মুখার্জির আদেশ আজ পর্যন্ত কেউ অমান্য করার সাহস পর্যন্ত দেখায়নি। ছাড়ো না মা, তোমার কোন ঠেকা? ও যা ইচ্ছে তাই করুক না। তুই চুপ কর। ওই যে বললাম না, মুখার্জি বাড়িতে অবলা মুখার্জির আদেশ অমান্য করে এরকম দুঃসাহস কারুর নেই। আর যদি কেউ দুঃসাহস দেখাতে আসে তাহলে তার সেই দুঃসাহস আর পা আমি দুটোই ভেঙে রেখে দিতে পারি এই পর্দার লাঠি দিয়ে। হ্যাঁ,